নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মশলাদার আলুর রেসিপি। তার জন্যে এখানে নিয়েছি কিছু সিদ্ধ আলুগুলো আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা প্রেসারেও সিদ্ধ করে নিতে পারেন। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এখন সিদ্ধ করা আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খুবই সহজ সরল একটা রেসিপি, খেতে হয় ভীষণই দুর্দান্ত। মুড়ির সঙ্গে খান বা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে লাগবে, ভীষণই টেস্টি। একটা রেসিপিতে বাজিমাত। কোথাও ঘুরতে যাচ্ছেন, অবশ্যই এই মশলাদার আলুটা আর পরোটা তৈরি করে নিয়ে যান, দেখবেন লাঞ্চ বা ডিনার জাস্ট জমে যাবে। আলুগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আলুগুলোকে একটু কেটে নিচ্ছি। আর আলুগুলোকে আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এবারে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এইরকমভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। দেখুন, প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। এইভাবে আলুগুলোকে কেটে নিয়ে আমি ফিরে আসছি। এই আলুগুলোতে দেব একটা স্পেশাল মশলা। তার জন্যে মশলাগুলো বানিয়ে নেব। এখানে মশলাটা কোনো রকম ড্রাই রোস্ট করার দরকার নেই। কাঁচা মশলায় নিতে হবে 1 চামচ গোটা জিরা, 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ গোটা মৌরি, হাফ চামচ কালো সর্ষে। এগুলোকে শুধু হামুনদিস্তাতে একটু গুঁড়ো করে নিতে হবে এইরকমভাবে, মানে হাফ ক্রাশ করে নিয়েছি, বুঝতেই পারছেন, খুব বেশি গুঁড়ো নয়। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে 1 মুঠো চীনাবাদাম প্রথমে ভেজে নেব। বন্ধুরা এই চীনাবাদামগুলো কিন্তু ভাজাই, তো আমি শুধুমাত্র একটু গরম করে নিয়েছি যাতে এগুলো খুব ভালো করে গুঁড়ো হয়। এবারে দেখুন খুব ভালো করে বাদামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে একটু। এবারে এটাকে তুলে এটাকেও গুঁড়ো করে নিয়ে সাইডে সরিয়ে রাখবো। প্রত্যেকটা স্টেপ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন আজকের এই মশলাদার আলুর রেসিপিটি আমি কিভাবে করেছি। এখন দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে তৈরি হবে অসাধারণ স্বাদের আলুর রেসিপি। তেলটা গরম হলে যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেই মশলার গুঁড়োগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দেবো একটু হাফ ইঞ্চি আদা কুচি। এখানে অবশ্যই আদা কুচি ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। সম্পূর্ণ নিরামিষ তৈরি হবে আজকের মশলাদার আলু। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এটাকে একটু ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। সিদ্ধ করে কেটে রাখা যে আলুগুলো নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, মশলা তেলের সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো একটু চাট মশলা। অবশ্যই এখানে একটু চাট মশলা ব্যবহার করবেন। চাট মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এখানে আমচুর পাউডার। এখানে অবশ্যই একটু আমচুর পাউডার ব্যবহার করবেন বন্ধুরা, তাতে একটা চটপটা টক ঝাল টেস্ট হবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি তৈরি করেছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু আলুগুলোকে নাড়াচাড়া করতে হবে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা। আমি একটু লবণ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য অল্প একটু লবণ ব্যবহার করছি। তবে বন্ধুরা আপনারা পরিমাণটা বুঝে লবণটা ব্যবহার করবেন। এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব একটু জল। যেহেতু 80% মতো এগুলো সিদ্ধ হয়ে আছে, তা একটুখানি মানে পুরো সেদ্ধ করার জন্য অল্প একটু জল দিচ্ছি, তাতে একটু আলুর গায়ে মাখো মাখো তৈরি হবে আলুটা। এবারে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এখানে কোনো রকম ঢাকা চাপা দেওয়ার প্রয়োজন নেই। আর জলটা দেখুন বেশ শুকিয়ে গেছে আর আলুটাও একটু মাখা মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি সেই গুঁড়ো করে রাখা চীনাবাদামগুলো।
চীনা বাদামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি। সন্ধেবেলা যদি মুড়ির সাথে এরম চটপাটা একটা আলুর রেসিপি হয় না বন্ধুরা, জাস্ট জমে যায় সন্ধেবেলাটা। এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো সবার লাস্টে সুগন্ধ আর টেস্টির জন্যে দিয়ে দেবো একটু কসুরি মেথি। প্লিজ বন্ধুরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আপনারা এটা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে এর কি স্বাদ। দেখুন খুব ভালো করে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনাদের অনেকেরই মনে হবে যেহেতু সর্ষেটা আগে দিয়েছি তেতো হতে পারে। না বন্ধুরা, তেতো হবে না, কারণ সব রকম মশলা কিন্তু আমি সর্ষের থেকে একটু বেশি পরিমাণে নিয়েছি। এখন মশলাদার আলুটা আমার তৈরি হয়ে গেছে আর একটা প্লেটে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। দেখুন বন্ধুরা, আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আজ আসি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।